এর টপিক হচ্ছে অ্যাডমিশন অফ আ পার্টনার। কি টপিক? অ্যাডমিশন অফ পার্টনার্স। দেখো, পার্টনারশিপ ফান্ডামেন্টাল করেছি, গুডউইল করেছে। এবার নতুন একটা পার্টনারকে বিজনেসে নিয়ে আসবো, নতুন একটা পার্টনারকে বিজনেসে নিয়ে আসবো। তা নতুন যদি পার্টনারকে বিজনেসে নিয়ে আসি, তাহলে তাকে আমি কি জিজ্ঞেস করব? টাকা আনতে হবে। কিসের টাকা? আরে ক্যাপিটাল। নতুন একটা পার্টনার যদি আসে, তাহলে সে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে তাকে একটা টাকা নিয়ে আসতে হবে, দ্যাট ইজ ক্যাপিটাল। ঠিক? নেক্সট আর কি নিয়ে আসতে হবে? তো বিজনেসটা এতদিন ধরে চলছে, তো বিজনেসটা এতদিন ধরে চললে তার একটা গুডউইল ক্রিয়েট হয়েছে। সাপোজ করো আমি ধরে নিচ্ছি দুটো পার্টনার আছে, 1:1, তাদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও। কে দুটো পার্টনার? A:B। এই দুটো পার্টনার আছে এবং বিজনেসের গুডউইল, ঠিক আছে, সাপোজ করো 3 লক্ষ টাকা আছে। তাহলে মিস্টার এর গুডউইলের অংশ কত? 1,50,000। মিস্টার বি এর গুডউইলের অংশ কত? 1,50,000। এবার যেই সি আসছে, ভালো করে শুনবে, যেই সি আসছে সে বলবে এই গুডউইল তো আমি নেবো না, এটা তো তোমাদের গুডউইল। প্রথমে ঢুকে গেল বিজনেসে, ঢুকে যাওয়ার পরে নেক্সট ডে কি বলবে? এই গুডউইল তো আমাদের সবার। তৃতীয় দিন বলবে কি? আমার গুডউইলের হিস্সা আমাকে দাও। ঠিক আছে? চতুর্থ দিন তোমার উপরে রাগ করে বলবে হ্যাঁ আমার হিস্সাটা আমাকে দিচ্ছ না। তো তাহলে কি করা উচিত? প্রথমেই যখন ঢুকছে তাকে বলবো আমি যে দেখো তুমি আমার বিজনেসে ঢুকছো, ক্যাপিটাল নিয়ে এসছো, খুবই ভালো, কিন্তু যে রেপুটেশনটা 1,50,000 আমরা দুজন হোল্ড করি, তুমি আসছো এবং তার জন্যে আরও 1 হয়ে যাচ্ছে, মানে 1:1 হয়ে যাচ্ছে। তাহলে এর নতুন গুডউইল কত হচ্ছে? 1 লাখ। বি এর নতুন গুডউইল কত হচ্ছে? 1 লাখ। সি এর নতুন গুডউইল কত হচ্ছে? 1 লাখ। তাহলে এ 50,000 স্যাক্রিফাইস করেছে, বি 50,000 স্যাক্রিফাইস করেছে। তা বি যদি স্যাক্রিফাইস করে, এ যদি স্যাক্রিফাইস করে, তাহলে সি যে নতুন পার্টনার আসছে শুধু সে কি ক্যাপিটালটা আনবে? সে তো গুডউইলের টাকাটাও আনা উচিত, হ্যাঁ কি না? ঠিক। এবার নেক্সট দেখো, আমার কিছু জমা পুঁজি আছে। জমা পুঁজি মানে কি? রিজার্ভ। জমা পুঁজি মানে কি? রিজার্ভ। তো জমা পুঁজি আমার আছে, সেই জমা পুঁজি কি হচ্ছে? আমি এ আর বির মধ্যে ধরে নাও, সাপোজ আমার যে রিজার্ভ আছে, যে কত রিজার্ভ আছে, সাপোজ করো আমার রিজার্ভ আছে 2 লক্ষ টাকা। এ বলবে আমার 1 লাখ, বি বলবে আমার 1 লাখ। যে সি ঢুকবে প্রথমে বলবে না এটা তো তোমাদের টাকা, আমি মিথ্যাচারণ করতে পারবো না, আমি তোমাদের টাকা হাত দেবো না। যেই ঢুকে যাবে তারপরে বলবে এটা তো আমারও টাকা, বলবে কি না? এটা তো আমারও টাকা, সে তো বলবে কিছুদিন পরে। তারপরে কি বলবে? আমার টাকা আমাকে দাও। তো তার ফলে কি হয়ে গেছে? যদি কোনো প্রফিট, যদি কোনো রিজার্ভ পুরনো থাকে, নতুন পার্টনারকে আগে বলো দরজার বাইরে তুমি দাঁড়াও, দরজার বাইরে তুমি দাঁড়াও, আগে নিজেদের মধ্যে আমরা ভাগ করে নিই, তারপরে তোমাকে ঢুকতে দেবো। তো যদি কোনো রিজার্ভ থাকে, প্রফিট থাকে, তাহলে ওল্ড পার্টনার্সরা নিজেদের মধ্যে আগে ভাগ করে নেবে, তারপরে নতুন পার্টনারকে অ্যাডমিট করবে। তাহলে সিমিলারলি প্রফিট মানে সুখের দিনে সুখটাকে আমি ভোগ করে নিলাম, কিন্তু দুঃখের দিন বন্ধুকে বলবো আজ যাও দুঃখটা নাও, সেটাও পসিবল না। যদি কোনো লসও থাকে তাহলেও পুরনো পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, কারণ নতুন পার্টনার এসে ফার্স্ট বলবে বাহ খুব ভালো প্রফিট ছিল, নিয়ে নিলে, ঠিক আছে, আর পচা জিনিস মানে লসটা আমাকে দিলে। হ্যাঁ, ভালো আম ছিল, ঠিক আছে, নিজেরা চেটে পুটে খেয়ে নিলে, আর পচা আম, ঠিক আছে, গন্ধ ছেড়ে যাচ্ছে, সেটা আমাকে পাতে দিচ্ছ যে খাও। এটা কি পসিবল? তাহলে কি প্রফিট যদি থাকে ডিস্ট্রিবিউট করো,
আর লসও যদি থাকে ওল্ড পার্টনার্স ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করো, তারপরে নতুন পার্টনারকে অ্যাডমিট করো। তাহলে আমরা কি বুঝলাম গুডউইলের ক্ষেত্রে, যে পুরনো যদি কোনো লস থাকে ওল্ড পার্টনার্স ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট হবে, পুরনো যদি কোনো প্রফিট থাকে ওল্ড পার্টনার্স ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট হবে। আর গুডউইলের টাকাটা নিয়ে আসতে হবে, কারণ ওল্ড পার্টনার্সরা গুডউইলের কিছুটা হলেও স্যাক্রিফাইস করছে। ঠিক আছে, কীভাবে বুঝতে পারি না, সাপোজ করো একটা কেক আছে, কেক দু বন্ধুর মধ্যে আর্ধেক আর্ধেক করে খেতে হচ্ছে। ঠিক আছে, সাপোজ করো ধরো, ঠিক আছে, চন্দ্রিমা আর ধরো শুভজিৎ দুজন মিলে একটা বিজনেস শুরু করেছে, একটা কেক নিয়ে এসছে। এবার আমি ঢুকলাম, তাহলে কি হতে পারে, ঠিক আছে, চন্দ্রিমা বললো আমার কেকে স্যার হাত একদম নজর দেবেন না। ঠিক আছে, শুভজিৎ বললো স্যার আমারটা আপনি নিন। তার মানে কি হয়ে গেল, ওই কেকটাকে যদি আমি গুডউইল হিসাবে ধরি, তার মানে কি হয়ে গেল, স্যাক্রিফাইসটা কি করলো শুভজিৎ। আবার উল্টো হতে পারে, শুভজিৎ বলতে পারে স্যার ঠিক আছে আমার কিন্তু একটু বেশি লাগে, আমার দিকে আপনি তাকাবেন না। ঠিক আছে, চন্দ্রিমা একটু কম খায়, ওর কাছ থেকে কারণ ঠিক আছে ও ডায়েটিং করছে, ওর কাছ থেকে আপনি নিতে পারেন। ঠিক আছে, তাহলে স্যাক্রিফাইস কে করলো, চন্দ্রিমা করলো। আবার দুজনই ঠিক আছে সমানভাবে বললো স্যার আমার কাছ থেকে আপনি নেবেন, ও বললো আমার কাছ থেকে আপনি নেবেন, তাহলে দুজনই স্যাক্রিফাইস করলো। ঠিক আছে, কেউ বেশি করবে কেউ কম করবে, কিন্তু করবে। তাহলে সেক্ষেত্রে নতুন পার্টনারকে আমি ঢুকছি, ওই কেকটাকে যদি আমি গুডউইল হিসাবে ধরি, তাহলে ওল্ড পার্টনার্স আইদার স্যাক্রিফাইস করবে অথবা ওল্ড পার্টনার্স, ঠিক আছে, জেনারেলি ওল্ড পার্টনার্স স্যাক্রিফাইস করে, কিন্তু কিছু ক্ষেত্রে আবার ওল্ড পার্টনার্স গেনও করে যেতে পারে। সাপোজ করো আমি চন্দ্রিমার কাছ থেকে নিলাম কিছু কেক, শুভজিৎ নিজের কেক আগে খেয়ে নিয়েছে, খাওয়ার পরে ঠিক আছে আমি যেই খেতে যাব বলছে শুভজিৎ বলছে স্যার একটু আমাকে দিন। আমি বললাম তুমি তো খেলে, বলছি স্যার একটু খেয়েছি, ঠিক আছে আমার তো বাড়ন্ত শরীর, আমাকে একটু দিন। তার মানে কি হয়ে যেতে পারে, ইভেন পুরনো পার্টনারও কিছু গেন করে যেতে পারে। কি করতে পারে, পুরনো পার্টনার কিছু গেন করে যেতে পারে, মানে গুডউইলের হিস্সাও কিন্তু তাতে ও গেন করে যেতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এক দুটো অঙ্ক দিয়ে বুঝবো। ঠিক আছে, তো একদম বেসিক অঙ্ক করব। ঠিক আছে, তোমরা যদি এটা লিখে নিতে চাও লিখে নিতে পারো। এটাকে একটু হোল্ড করে দাও। এইবার যে কনসেপ্টটা বুঝাবো সেটা হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, নাও এটা মুছে দিচ্ছি, একদম এখন লিখবে ভালো করে। সাপোজ করো আসতে A/B 5:3, A/B 5:3, এটা পরীক্ষার সময় তোমরা ঠিক আছে শুনতে পারবে। এই ভিডিওটা আমি দরকারি এই জন্য আমি করে নিচ্ছি। দেখো A/B 5:3, সি একটা নতুন পার্টনার ঢুকছে, ফর 1/4 শেয়ার। দেখো এইদিকে A/B 5:3, এইদিকে দেখো A/B 5:3, সি একটা নতুন পার্টনার ঢুকছে কত শেয়ারের জন্য, 1/4। তা সি যদি 1/4 এর জন্য ঢোকে তাহলে কি হচ্ছে, A + B = কত হচ্ছে 1 - 1/4। দেখো সি কে যদি 1/4 দিই তাহলে বাকি কত থাকছে, 3/4 থাকছে। তাহলে এর শেয়ার কত হলো, 5/8। দেখো এর অলরেডি শেয়ার ছিল 5/8 ইন্টু 3/4। বি এর শেয়ার কত, 3/8 ইন্টু 3/4। আর সি এর শেয়ার কত, 1/4। দেখো এখানে আছে 32, তার মানে ইন্টু 8 ইন্টু 8, তাহলে 15:9:8, 15:9:8। এটা হয়ে গেল আমার প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, দেখে নাও আরেকবার শোনো। A/B কত দিয়েছে, দেখো A/B পুরনো পার্টনার, কে আছে পুরনো পার্টনার, তাদের প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল, 5:3। নতুন একটা পার্টনার, ধরে না সাপোজ শুভজিৎ, নতুন একটা পার্টনার ঢুকলো, সে বললো আমি 1/4 নেবো। কত নেবো, 1/4। তাহলে ও যদি 1/4 নেয়, টোটাল শেয়ারকে আমি 1 ধরতে পারি। ও যদি 1/4 নেয় তাহলে বাকিদের জন্য কত শেয়ার থাকলো, 3/4। ঠিক আছে, এবার এই 3/4কে কি করতে হবে, এই 5:3 রেশিওতে ভাগ করতে হবে। তাহলে এর কত হবে, 5/8 ইন্টু 3/4। বি এর কত হবে, 3/8 ইন্টু 3/4। এইটা হয়ে গেল এ আর বির নিউ প্রফিট শেয়ারিং রেশিও।
আর সিও তো পাচ্ছে, তাহলে সি এর কত হবে 1/4 ছিল। এবার নিচে দেখো এলসিএম কত হয়েছে 32, তাহলে 4 × 8 32, তাহলে নিচে যদি 8 দিয়ে ইন্টু করি উপরেও 8 দিয়ে ইন্টু করবো, তাহলে হয়ে যাবে 8/32। তাহলে আমার নিউ প্রফিট শেয়ারিং রেশিও মানে এনপিএসআর মানে কি নিউ প্রফিট শেয়ারিং রেশিও ইজ ইকুয়াল টু 15:9:8। এটা হচ্ছে এনপিএসআর, কি এনপিএসআর নিউ প্রফিট শেয়ারিং রেশিও। নাও নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একদম 1-এর বিটাতে চলে যাও। কি বলছে, এ অ্যান্ড বি ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 21:9। কত প্রফিট শেয়ারিং রেশিও? A/B কত আছে? 21:9। কত আছে? 21:9। যদি এরম থাকে, দেখো 3 আর 3 মাল্টিপলসে আছে, তো এটা হয়ে যাবে কি, এটা 3 হবে, এটা 7 হবে, তার মানে A/B হবে 7:3। যদি এরম কাটাকুটি হয় তো অবশ্যই কেটে নেবে, যদি কাটাকুটি হয় অবশ্যই কেটে নেবে। সি নতুন পার্টনার অ্যাডমিট হচ্ছে, কত অ্যাডমিট হচ্ছে 9/21। কত হচ্ছে 9/21। এখানেও দেখো কাটা যাচ্ছে 3/7, তার মানে সি এর শেয়ার কত 3/7। তাহলে a প্লাস বি কত হচ্ছে 1 - 3/7, দ্যাট ইজ 4/7, হ্যাঁ কি না? তাহলে a এর শেয়ার কত 7/10 × 4/7, দ্যাট ইজ 4/10। 7 কেটে গেল। বি এর শেয়ার কত 3/10 × 4/7, তাহলে কত হলো 12/70। কিছুই না, এই দেখো রিমেনিং শেয়ার কত 4/7, এর কত আছে 7/10, তাহলে 7/10 × 4/7, দ্যাট ইজ এটা কেটে গেল 4/10 হয়ে গেল, তাই তো? এখানে কি হচ্ছে, এটা হয়ে যাবে, এটা তোমার 8 কাটবে, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 35, 6/35 হয়ে যাবে কাটাকুটি করে 3/10 × 4/7, তাই তো? আর সি এর শেয়ার কত আছে 3/7, কত আছে 3/7। তাহলে দেখো এটাও তোমার হয়ে যাচ্ছে 2/5, তাহলে 5, 35 আর 7 এলসিএম হয়ে যাচ্ছে 35। তাহলে এটার সাথে × 7, এটার সাথে × 7, এটার সাথে × 5 সে ছোটবেলায় করতে 14/35, 15/35, 6/35, তাহলে কি হয়ে গেল 14:6:15। এটা হয়ে গেল আমার এনপিএসআর। দেখে নাও, আমি প্র্যাকটিস করা শুরু করে দেবো সিএস তখন। আর তারপরে যারা যারা আমার স্টুডেন্টস থাকবে তারা সবাই ওখানে ইন্টার্নশিপ পেয়ে যাবে। নাও 2 এর এ পি কিউ পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 4:3। তার মানে নতুন পার্টনার কে আছে P/Q, কে আছে P/Q 4:3। কত আছে 4:3। দে অ্যাডমিট আর এস পার্টনার ফর 1 শেয়ার। আর কে নতুন একটা পার্টনার ইনক্লুড করলাম 1/7 শেয়ার, মানে আর কে কত দেওয়া হবে 1/7। কিন্তু এই যে 1/7 দেবো, এই 1/7 এর মধ্যে পি অর্ধেক দিচ্ছে, কিউ অর্ধেক দিচ্ছে। এই যে হ্যাঁ বাবা না বাস চলো। এবার দেখো আর কে 1/7 শেয়ার দিলাম, আর কে দিলাম 1/7 শেয়ার, যেটা ইকুয়ালি নিচ্ছে, তার মানে হাফ × 1/7, আর এখানেও হলো হাফ × 1/7, ইকুয়ালি দিচ্ছে, দুজন সমানভাবে পাচ্ছে 1/7 শেয়ার। ঠিক আছে, এখানে দেখো কোশ্চেনে কি লেখা আছে, বলেছে
they admit R as partner for 1/7 share in profit which he acquires equally from P and Q, মানে P এর কাছেও অর্ধেক পাচ্ছে, Q এর কাছেও অর্ধেক পাচ্ছে। 1/7 তার মানে কি কত হচ্ছে, তার মানে P surrenders, এটা হচ্ছে P surrenders, বাস P sacrifices, মানে P কতটা ছেড়ে দিল 1/14, আর Q sacrifices, Q কতটা ছাড়লো, that is equals to 1/14। তাহলে P এর শেয়ার কত 4/7 minus 1/14, Q এর শেয়ার কত 3/7 minus 1/14, আর R এর শেয়ার কত 1/7, বা সিম্পলি তুমি এরকম ভাবে ধরতে পারো 1/14 প্লাস 1/14, মানে যতটা P ছেড়েছে, যতটা Q ছেড়েছে ততটাই আর পেয়েছে, পেয়েছে কি না? তাহলে কি করে করবে এলসিএম, 7 আর 14 এর মধ্যে এলসিএম কত হয় 14 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 8 minus 1 ইন্টু 2 ইন্টু 2, 6 minus 1, আর এটা 2/14, তাহলে এটা হয়ে গেল তোমার 7/14, এটা হয়ে গেল 5/14, এটা হয়ে গেল 2/14। নিউ প্রফিট শেয়ারিং রেশিও 1:7 মানে 1/7 প্লাস এটা, হ্যাঁ 7:5:2, এটা এনপিএসআর। বাস দেখো বুঝতে না, দেখো কি হয়েছে, আর কে দিচ্ছি 1/7, কিন্তু পি বলছে আমি অর্ধেক দিচ্ছি, আর কিউ বলছে আমি অর্ধেক দিচ্ছি, তাহলে অর্ধেক অর্ধেক যদি দেয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সাপোজ করো তোমার কাছে 25 টাকা আছে, ঠিক আছে, সেই 25 টাকা কি হয়েছে, ধরে নাও অভিষেক অর্ধেক দিয়েছে আর ধরো চন্দ্রিমা অর্ধেক দিয়েছে, মানে কি হচ্ছে, কি হচ্ছে 25 ইন্টু হাফ, 25 ইন্টু হাফ, তাই ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা তোমাদের বেনিফিটের জন্য, তোমরা পরে যখন শুনবে নাও। এর পরেরটা দেখবে, পরের অঙ্কটা যেটা যাব, শোনো 2 এর বিটা, 2 এর বি কি বলেছে, পি কিউ আর শেয়ার ওয়ার পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2:1, তার মানে কি বলেছে, মুচ্ছি এটা, PQR 3:2:1, PQR 3:2:1। এবার কি হয়েছে, দে অ্যাডমিট এস অ্যাজ নিউ পার্টনার ফর 1/8 শেয়ার, এস ফর 1/8 শেয়ার, কত শেয়ার 1/8, which he acquired 1/16 from P and 1/16 from Q, তার মানে এই যে 1/8 পাচ্ছে তার মধ্যে P স্যাক্রিফাইস করছে কত 1/16, Q স্যাক্রিফাইস করছে কত 1/16। তুই বলবে স্যার আর করছে না, করছে না, সাপোজ করো ধরো ধরো একটা পার্টিকুলার কেক আছে, সেই কেকটা 3 জন বন্ধু মিলে খাচ্ছে, কে খাচ্ছে ধরে না, সাপোজ ধরো ও খাচ্ছে, ঠিক আছে, চন্দ্রিমা খাচ্ছে, অভিষেক খাচ্ছে, ঠিক আছে, এবার শুভজিৎ আসলো, ঠিক আছে, হ্যাঁ, ঋতিকা বললো ঠিক আছে আমার থেকে তুই নে, চন্দ্রিমা বললো আমার থেকে তুই নে, অভিষেক বললো আমি দেখ ঠিক আছে আমি দিতে পারবো না, তেমনই এখানে হয়েছে কি, আর বলেছে আমি দিতে পারবো না, আর স্যাক্রিফাইস করবে না, হতেই পারে। তাহলে পি এর ঠিক আছে নিউ শেয়ার কত হচ্ছে, পি এর শেয়ার কত হচ্ছে 3/6, কি করে 3 + 2 + 1 6, মাইনাস কতটা ছাড় দিচ্ছি 1/16, কিউ এর কত হচ্ছে 2/6 মাইনাস 1/16, আর এর কত হচ্ছে 1/6, ঠিক আছে, কারণ ও কিছু ছাড় দিচ্ছে না, আর এস এর কত হচ্ছে 1/16 প্লাস 1/16। এবার আমরা এটার এলসিএম করব, তো এলসিএম যদি করি তো দেখো এটা আসছে 1, এটা আসছে 2, ঠিক আছে, এটা আসছে 1, এটা আসছে 3, তো এই দেখে যেটা বুঝতে পারছি এটা মোটামুটি 48 ইজ মাই এলসিএম,
48 আমার এলসিএম হওয়া উচিত। কেন? 2 16 3 6 6, ঠিক আছে? তাহলে 48 ইজ মাই নর্মাল এলসিএম, আর তো কিছু হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টু 24 ইন্টু 24 ইন্টু 3 ইন্টু 3 কত হচ্ছে 48, 24 minus 3 21/48, next into 16 into 16 into 3 into 3 16 minus 3 13/48, আর এটা ইন্টু কত হচ্ছে 8 8/48, আর এটা তাহলে 21 is to 13 is to 8 is to 6, এটা হয়ে গেল আমার নিউ প্রফিট শেয়ারিং রেশিও। দেখে নাও, দেখো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলো। নাও 3 এ, ঠিক আছে, এক্স আর ওয়াই কি বলেছে 2:1, এক্স আর ওয়াই কত আছে 2:1। নেক্সট Z is admitted with 5/7 share which it takes 3/11 from, আচ্ছা দেখো ছোটবেলা একটা ওয়ার্ড পড়তে অফ, মনে আছে? আর একটা নতুন ওয়ার্ড শিখবে ফ্রম। আচ্ছা অফ মানেটা কি? সে ছোটবেলায় পড়তে বদমাস, ঠিক আছে? তোমার অভিষেককে তো সবাই বলতো বদমাস, ঠিক আছে? হ্যাঁ, তো বদমাস মানেটা কি? ব্র্যাকেট অফ, ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবট্রাকশন। ইভেন দো অ্যাকাউন্টস এ ক্লাস, বাট এই ওয়ার্ডটা অফ এইখানে ইউজ হবে। এই অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই, অফ মানে মাল্টিপ্লাই। আর অ্যাকাউন্টস কনসেপ্টে আরেকটা নতুন ওয়ার্ড শিখবে, সেটা হচ্ছে ফ্রম। কি শিখবে? ফ্রম মানে হচ্ছে মাইনাস, ফ্রম মানে কি? মাইনাস, অফ মানে কি? মাল্টিপ্লাই। কি বলেছে? জেড ইজ অ্যাডমিটেড উইথ 5/11 শেয়ার হুইচ ই টেক্স 3/11 ফ্রম এক্স, 3/11 ফ্রম এক্স অ্যান্ড 2/11 ফ্রম ওয়াই। চলো, জেড একটা নতুন পার্টনার, তার শেয়ার কত 5/11, কত শেয়ার বলছে? এক্স স্যাক্রিফাইসেস মানে ছেড়ে দিল, কত ছাড়লো 3/11। ওয়াই স্যাক্রিফাইসেস কত ছাড়লো 2/11, ঠিক আছে? তাহলে এক্স এর নিউ শেয়ার কত 2/3 মাইনাস 3/11, ওয়াই এর শেয়ার কত 1/3 মাইনাস 2/11, আর জেড এর শেয়ার কত 3/11 প্লাস 2/11 কত হচ্ছে 33, কত হচ্ছে 33। দেখো 3 আর 11 11 33 এলসিএম। সে ছোটবেলা করতে কি করতে এলসিএম, তাহলে কত হচ্ছে? এটার সাথে ইন্টু 11 করবে, ইন্টু 11 কেন 33 বানানোর জন্য, এটার সাথে ইন্টু 11, এটা সরি ইন্টু 3, তাহলে দেখো 33 আসছে, তো নিচটা সমান হয়ে গেছে, উপরটা কত আসছে 22 মাইনাস 9, এখানেও ইন্টু 11 ইন্টু 3 কত আসছে 33, 11 মাইনাস 6 কত হচ্ছে 5/11 into 3 15/33, so 13:5:15, এটা হচ্ছে আমার এনপিএসআর। 13:5:15 এটা হচ্ছে আমার এনপিএসআর। এই ভিডিওটা এই অবধি আমি করে দিচ্ছি, আর করবো না।